আমার বাচ্চার হাত পাও নাই, ও কিভাবে চলবে খাইবে এর জন্য। কিন্তু বাচ্চা আমি লালন পালন করবো, এর জন্য আমার কোনো কষ্ট নেই। নবজাতকের জন্ম যেন যে কোনো পরিবারে বয়ে নিয়ে আসে খুশির জোয়ার। স্বভাবতই পৃথিবীতে সন্তানের আগমন পিতামাতার জন্য এক পরম আনন্দের বিষয় হয়ে ওঠে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সদ্য সন্তান জন্ম দেওয়া এক নারীর কণ্ঠে তার স্বামীর নবজাতককে মেনে না নেওয়ার একটি ফুটেজ রীতিমতো শোরগোল ফেলেছে। ফুটেজটিতে দেখা যায় হাত পা নেই এমন এক সন্তানকে কোলে নিয়ে এক মায়ের আহাজারি। কারণ জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী সন্তানকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন তার হতদরিদ্র বাবা। কিন্তু মমতাময়ী মা সকল কিছু উপেক্ষা করে আগলে রাখতে চান তার সন্তানকে। ওর আব্বু শুনছে দুইটা, আমি বলিনি জোর হাত হয় নাই, শুধু বলছি বাচ্চার দুইটা পা হয় নাই, পা হয় নাই বলছি। এর জন্য আমার বলছে যে ফেলে বাচ্চা আনা লাগবে না, তুমি নিজে চললেও বাচ্চা কাউরে দিও। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মূলত জিনগত কারণে শিশুটি শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পৃথিবীতে এসেছে। আসলে মায়ের গর্ভ থেকে যে বিকলাঙ্গ হওয়ার এর কারণ কি হইতে পারে? কারণ বেশিরভাগ ক্ষেত্রে জেনেটিক্যাল হয়, আবার বেশিরভাগ ক্ষেত্রে তার হয়তো দেখা যায় যে কোনো ওষুধের কারণে হয়, বা দেখা যায় মায়ের যদি ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, মায়ের যদি অন্য কোনো রোগ থাকে তাইলে হয়, বয়স বেশি থাকলে হয়। তো এই রুগীটা আসলে ঢাকায় দেখাতো। তো ঢাকায় দেখানোর পরে এটা ওরা আমাকে যেদিন অপারেশন ওরা করবে সেই দিনই আমার কাছে এসছে। তো ঢাকায় দেখানো অনেক সময় 5 মাসে অ্যানোমালি স্ক্যান করে, অ্যানোমালি স্ক্যান করলে এটা ধরা পড়ে যেত। ওরা ওই চেষ্টা করে নাই। আর যেদিন ওরা অসুস্থ হয় সেদিন ওরা নদীর ওপারে দেখায়। তো নদীর ওপারে আল্ট্রাসাউন্ড করে আসছে রাতুল ভাই। তারপর রাতুল ভাই ওদের একটা আইডিয়া দিয়ে দিয়েছিল যে বাচ্চার এরকম সমস্যা আছে, জানে। তারপর করা হয়েছে এই আর কি। আমি ওরা টাকা অফার করছিল, আমি নেই নাই। না, যে আপনি যেহেতু সার্জন, আমরা তো লিখবো, হ্যাঁ। হ্যাঁ, এরকম একটা অসহায় হ্যাঁ, হ্যাঁ। এখন যদি লিখতে হ্যাঁ, যাই যে উনি মওকুফ করে দিয়েছেন সব, এখন সেই জন্য আসলে কি হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছেন মওকুফ করে দিবেন আপনি নাকি? হ্যাঁ, মুভ করে দেবো। আপনি সেভাবে লিখতে পারেন। আমরা চিন্তা করলাম এই রোগীটাকে কিভাবে সাহায্য করা যায়। আমি এই রোগীর সম্পূর্ণ ঔষধ সহ সম্পূর্ণ খরচ ফ্রি করে দিয়েছি, এবং ঔষধ, যাবতীয় রোগীর ঔষধ আমাদের এখান থেকেই, হসপিটাল থেকেই বহন করা হয়েছে, যার কোনো মূল্য, কোনো টাকা আমরা নেব না এবং নিচ্ছি না। অন্যদিকে বাবার নিষ্ঠুর আচরণের বিপরীতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিজারিয়ান অপারেশন সহ সব চিকিৎসা ব্যয় মওকুফ করেছে তারা।